মহানগরী, থানা, ওয়ার্ড পর্যায়ে গণ অভ্যুত্থানে যারা শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারের সাথে মত বিনিময় ও স্মরণ সভা। আমরা মহানগরী সংগঠনের উদ্যোগে সবাইকে নিয়ে একটা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। তার পাশাপাশি প্রতিটি পরিবার, আহত এবং পঙ্গুত্ব বরণকারী এবং যারা শহীদ পরিবার, আমরা তাদের সাথে মত বিনিময় করব। তাদের সাথে আমরা সহমর্মিতার পাশাপাশি তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য নিজেরা চেষ্টা করব এবং সরকারের প্রতি আমরা তাদের যে মিনিমাম দাবি, মিনিমাম তাদের যে মর্যাদা, সম্মান, সেটাকে উচ্চকিত করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো। 17 জুলাই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আমরা যুব রিলে করব বড় পরিসরে আমাদের যুবকদের নিয়ে। যুবকদের আকাঙ্ক্ষা ছিল এবং যুবকদের ভূমিকা ছিল এই জুলাই সবচেয়ে বেশি। 18 থেকে 31 জুলাই থানা, ওয়ার্ড জুলাই স্মৃতি চারণ। এরপরে হচ্ছে বড় পর্দায় আমরা ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা বিশেষ দোয়া মাহফিল। এছাড়াও থানা ভিত্তিক গণরায় বাস্তবায়নের দাবিতে আমরা গণসমাবেশ আয়োজন করবো ইনশাআল্লাহ। এরপরে 1 আগস্ট মহানগর উদ্যোগে গণমিছিল, এটি সবচাইতে বড় আকারে হবে ইনশাআল্লাহ। এরপরে 2 থেকে 4 আগস্ট শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে গণসমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। শ্রমিক সংগঠন আলাদাভাবে তাদের এই 2 থেকে 4 তারিখের মধ্যে কর্মসূচি তারা দিবে। এরপরে আমাদের আরেকটা কর্মসূচি, সেখানে মূলক্রমে আমরা লিখতে পারিনি, গণমাধ্যমের আহত সাংবাদিক বন্ধু যারা আহত হয়েছেন, এই জুলাইতে ভূমিকা রেখেছেন, তাদের আমরা বিশেষ সম্মাননা দেওয়ার একটা ব্যবস্থাপনা আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা করবো ইনশাআল্লাহ। সেই জায়গায় আগাম আপনাদের দাওয়াত দিয়ে রাখতেছি, আমরা ডেটটা জানাবো ইনশাআল্লাহ। এরপরে 5 আগস্ট মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া এবং ছাত্র নেতৃবৃন্দদের সাথে এই জুলাই নিয়ে তাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রোগ্রামের আয়োজন করব। সংবাদ সম্মেলনে আমরা 3টা বিষয়ে, মূলত এই টোটাল বিষয়গুলো আমরা 3টা বিষয়ে দাবি হিসেবে তুলে ধরতে চাই এবং যেগুলো আমাদের মূল স্লোগান, মূল বক্তব্য, মূল কথা থাকবে। জুলাইয়ের খুনিদের এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।